আজকে শ্রীমঙ্গলে আমাদের এই টিলাগাঁও ইকো রিসোর্টে তৃতীয় এবং শেষ দিন। তো আমরা অনেক সকালবেলা বের হয়ে গিয়েছিলাম। আজকে বের হয়েছি 6টায়। আর বের হয়ে প্রথমেই আমরা চলে গিয়েছিলাম এখানে হিরণছড়া গলফ ক্লাবে। ওই যে দেখেন দূরে একটা বটগাছ দেখা যাচ্ছে। তো আমাদের গন্তব্যস্থল হবে ওই পর্যন্তই, কারণ এখানেতে এটা অনেক বড়। এদিকে উনি ভিডিও করছে, আমি এক পাশে ভিডিও করছি, আর এই পাশটাতে এক সাইডে বিস্তৃত এলাকা জুড়ে চা বাগান রয়েছে, যেটা একদম বর্ডার পর্যন্ত। তো হাঁটতে হাঁটতে আমরা বটগাছের কাছাকাছি চলে এসেছি দেখেন। কিন্তু এখানে আসার পরে কিন্তু কেমন যেন একটা গা ছমছম করে উঠলো, কেমন যেন একটা ফিলিংস হচ্ছিল। এটা আসলে বোঝাতে পারবো না। আর অনেক ভোরবেলা ছিল। আর দেখেন আমার উনি তো গবেষণা করছে, এই কোনায় কি ওই কোনায় কি। এই পাশ থেকে কিন্তু আবার বটগাছটাকে খুব সুন্দর লাগছে। তো আমরা এই মাঝে কিছু ছবি তুলে নিলাম আর পেয়ে গেলাম হাঁটতে হাঁটতে রাবার বাগান। রাবার বাগানে আরও কিছু ছবি তুললাম। এই যে দেখেন, শেষমেশ কিন্তু চা বাগানের এক কর্মীর সাথে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে আমরা বের হয়ে গেলাম। বের হয়ে আমরা চলে গেলাম আমাদের রিসোর্টে। আর রিসোর্টে যাওয়ার আগে মাঝপথে আমরা থেমে থেমে বিভিন্ন জায়গায় ছবি ভিডিও করেছি। আর ওকে বলছিলাম, কি ব্যাপার, তুমি কি আছো, প্রেজেন্ট প্লিজ দাও। সে বললো, হ্যাঁ হ্যাঁ আছি, আমি সব জায়গায় আছি, তোমার আশেপাশে। এরপর আবারও চলতে চলতে আমরা পেয়ে গেলাম একটা রেল লাইন, যেখানে আরও কিছু ভিডিও ছবি আমরা তুললাম। সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব। একটা ছবি আমি দিব। আর তারপরে গেলাম রিসোর্টে। কি দোল খাচ্ছে, আরামে আরামে। এটার উপরে না কাঁঠালটা একটু দূরে। কাঁঠাল তোমার মাথায় ভাঙবো, তোমার মাথায় ভাঙবো, তোমার মাথায় কাঁঠাল পর। আর এগুলো ছিল আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সাথে চা, ফিরনিটা কিন্তু বেশ মজার ছিল। আচ্ছা, আপনারা কি জানেন, ফিল করেন যখন কোনো জায়গা থেকে আমরা চলে আসি খুব খারাপ লাগে, কেমন যেন ফিল হয়, অথচ মানুষ হয়ে মানুষের জীবন থেকে আমরা কত সহজেই না চলে যেতে পারি, তাই না? আচ্ছা যাই হোক, তো রিসোর্ট থেকে বের হয়ে আমরা এখন অন্য একটা রিসোর্টে যাব। আর যাত্রা পথে আমরা একটু এইখানে বধ্যভূমিতে নামলাম, এটা একটু দেখে যাই। বিভিন্ন জায়গায় বধ্যভূমিতে গেলে কিন্তু কেমন যেন অন্যরকম একটা ফিল হয়, তাই না? আপনাদের হয় কিনা জানি না, আমার কেমন যেন লাগে। মনে হয় যে আমি যেন 71-এই জন্ম নেওয়া কোনো মানুষ। তো এখানে সময় কাটিয়ে আমরা চলে গেলাম আমাদের রিসোর্টে। সেটা ভিডিও আমি আপনাদেরকে পরে দেখাবো। নতুন একটা রিসোর্ট, ওইটার রুম ট্যুরটা পরে দিচ্ছি।